হাই এভরিওয়ান, দিস ইজ ইসফাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে রাত 10টার মতো। তো আমার কাছে ভালো লাগতেছিল না, তাই রিয়ানের পাপা বলতেছিল চলো বাইরে হাঁটতে যাই। তো এই তো আমাদের প্ল্যান এমনই যে হঠাৎ করে প্ল্যান করে হঠাৎ করে বাসা থেকে বের হয়ে যায় এই আর কি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বৌদ্ধ মন্দিরের কাছে। তো এখানে এসে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, বাইরে থেকে ভালো লাগছিল তাই ভিতরে চলে আসলাম। তো ভিতরে সেই যে তো রিয়ান বসে পড়ছিল। তো রিয়ানের পাপা বলতেছিল যে রাতের ডিনারটা এখান থেকে কি করে যাই, বাসায় যে আর ঝামেলা করার দরকার নাই। তো ভাবলাম ভালোই হয়েছে। তারপরে এই তো রিয়ান আসার সময় একটা খেলনা কিনছিল, তো এটা নিয়ে আবার বসে বসে সে খেলতেছিল, আমি ভিডিও করতেছিলাম। যাই হোক, ছোট বাচ্চাদের যে কাজ হয় আর কি। তারপরে এতে কেক অর্ডার করছিল, কেক চলে আসছে। তো ও বসে বসে কেক খাইতেছিল, কারণ ও কেক আর ফ্রেঞ্চ ফ্রাইস আর কিছুই পছন্দ করে না, চাইনিজ আইটেম তো পছন্দ করেই না। তারপরে এই তো ভিতরে চলে আসলাম। তো বাইরের সাইডটা ছিল রুপটপের মতো, আর ভিতরে এই তো তোর বাবা বলতেছিল ভিতরে যাই বসে খাওয়াই ভালো হবে, এই জন্য ভিতরে চলে আসলাম। তো এই তো খাবার চলে আসছে। তো রিয়ানের পাপা অর্ডার করছিল ফ্রাইড রাইস আর মশলা চিকেনটা। তো আমার কাছে একটা ব্যাপার খুব ভালো লাগছে, তারা খাবারটা দিতে বেশি দেরি করে নাই। হাইস্ট গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে তার খাবারটা রেডি করে দিয়েছিল। তো এই ব্যাপারটা খুব ভালো লাগছে। তাছাড়া তো রিয়ান কোথাও গেলে একদম তাড়াহুড়া শুরু করে দেয়, বিরক্ত হয় এ আর কি। তারপরে এই তো আমি আমার মতো করে উঠাই নিতেছিলাম। তো এই তো উঠাই নিতেছিলাম, ফ্রাইড রাইসটা উঠাই নিলাম। তারপর নিব একটু মশলা চিকেন। তো মশলা চিকেন আর হইতেছে ফ্রাইড রাইসটা অর্ডার করছিলাম, বেশি কিছু অর্ডার করা হয় নাই। তো এই তো এখানে মশলা চিকেনটা উঠাই নিতেছিলাম। আমি চাইনিজ আইটেমগুলোই বেশি পছন্দ করি। তো আপনারা কে কী পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই যে বলে না, বাসার কাছে রেস্টুরেন্ট বলে কোনো গুরুত্ব ছিল না, সবসময় দূরে রেস্টুরেন্টগুলোতে যাওয়া হয়েছে। তো এই রেস্টুরেন্টে কখনোই আমার এর আগে আমার আসা হয় না। তো ভাবলাম খাবারের মান কেমন না কেমন হবে, তাও ভাবলাম যে যা পাবো তাই খেয়ে চলে যাব। তো সত্যি বিশ্বাস করুন অনেক অনেক মজা ছিল। বেশিরভাগ ফ্রাইড রাইসটা বেশি মজার ছিল, আর মশলা চিকেনটা কী বলবো, আসলে অনেক মজার ছিল। তো খাবারের পরিমাণও অনেক পরিমাণে বেশি দিয়েছিল ওনারা, যা আমাদের দুজনের জন্য পরিমাণে বেশি হয়ে গিয়েছিল এ আর কি। তারপর এই তো খাইতেছিলাম, আর এই পাশে রিয়ান নিয়েছিল হইতেছে আইসক্রিম। তো রিয়ান আবার আইসক্রিম নিয়েছিল, তো সে বসে আইসক্রিম খাইতেছিল। তো আমার কাছে সবথেকে ভালো লাগছে এই প্লে জোনটা, বাচ্চাদের যে খেলার প্লেসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। কারণ বাচ্চারা কোথাও গেলে ডিস্টার্ব হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, সে কোথাও গেলে অস্থির হয়ে যায়। আমার রিয়ান তো বেশি করে এসব, কোথাও গেলে সে শুধু বলে যে বাসায় যাব বাসায় যাব, সে অস্থির হয়ে যায়। তো এখানে সে একদম অনেক খুশি হয়ে গিয়েছে, সে একদম আমাদেরকে ডিস্টার্ব করে না। আমরা অনেক মজা করে খাইতে পারছি, একদম বসে থেকেছিলাম অনেকক্ষণ ধরে। তার একটু পরপরে গিয়ে আবার আমাদেরকে দেখে আসতেছিল আর খেলা করতেছিল। তো এই তো দেখতেই পেতেছেন সে কত খুশি হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম কোনো খেলার প্লেস থাকলে খুবই ভালো হয়, বাচ্চারা অন্তপক্ষে ডিস্টার্ব হয় না, একদম মজা করে খেলা করে এবং খাইতেও পারে। তারপরে এই তো খেলা শেষ করে আবার চলে আসছে। তো এখানে এসে আবার ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছিল আর কোক নিয়েছিল। তো ওদের জন্য আমি আবার বসেছিলাম। তো বসে থাকতে থাকতে রিয়ানের বাবা বলতেছিল আমাকে যে তুমি কী খাবা। তো আমি ভাবলাম যে আমি একটু আইসক্রিম খেয়ে নিই। তো এখানে বসে বসে আমি আবার আইসক্রিমও খাইতেছিলাম, আইসক্রিম আর কোকটা খাইতেছিলাম এই আর কি। তো আইসক্রিম খাইতেছিলাম, আর সাথে মজা করতেছিলাম, গল্প করতেছিলাম। তো তারপরে তো বের হয়ে যাইতেছিলাম। তো বের হতেই চোখে পড়ে গেল এই গাড়িটা, হয়তো সেখানে বাচ্চাদের 6 মান্থ বা 1 বছর বাচ্চাদের বসে বসে খাওয়ানো যাবে, মা বাবা একদম বিরক্ত হবে না। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই তো চলে যাইতেছিলাম, তার আগে একটু ভিডিও করতেছিলাম। কত রকমের গাছ, এটা হইতেছে ফাঁকা প্লেসটা, যেখানে হইতেছে বাহিরে বসে থেকে খাওয়া যাবে। এখানে এসে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ভালো লাগতেছিল। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি বেশি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চলে যেতেছে আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।